ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও সফল হওয়ার চেয়েও বড় শান্তি কিসে। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে 7 নম্বর শ্লোক থেকে জানব। 7 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিত্তাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নোপি ন লিপ্যতে। এর অনুবাদ হলো, যার ইন্দ্রিয় নিজবশ, যার অন্তঃকরণ নির্মল, যার শরীর সবশ এবং সকল প্রাণীর আত্মাই যার আত্মস্বরূপ, এরূপ যে কর্মযোগী তিনি কর্ম করলেও তাতে লিপ্ত হন না। এই শ্লোকের ব্যাখ্যা হলো, জিতেন্দ্রিয় অর্থাৎ ইন্দ্রিয় বশীভূত হওয়ার অর্থ ইন্দ্রিয়াদির নিজ নিজ রাগ দেশ থেকে মুক্ত হওয়া। রাগ দেশ রহিত হলে ইন্দ্রিয়াদির মনকে বিচলিত করার শক্তি আর থাকে না। সাধক তখন ইন্দ্রিয়াদিকে নিয়ন্ত্রিত করে ইচ্ছা অনুকূল কাজে লাগাতে পারেন। কর্মযোগের সাধকদের ইন্দ্রিয় বশে রাখা অত্যন্ত আবশ্যক। তাই ভগবান কর্মযোগের প্রণালীতে ইন্দ্রিয়গুলিকে বশে রাখার কথা বিশেষভাবে বলেছেন। কর্মযোগীর কর্মের সঙ্গে সম্বন্ধ অধিক থাকে, সেই জন্য ইন্দ্রিয়গুলি বশে না থাকলে তার বিচলিত হওয়ার সম্ভাবনা থাকে। কর্মযোগ সাধনে অন্যের হিতের জন্য সেবার ভাব রেখে কর্তব্য কর্ম করতে হয়। সেই জন্য ইন্দ্রিয়গুলিকে বশে রাখা অত্যন্ত জরুরি। ইন্দ্রিয়গুলি বশে না থাকলে কর্মযোগের সাধন করা কঠিন হয়। বিশুদ্ধাত্মা অর্থাৎ অন্তঃকরণে মলিনতার হেতু হল সাংসারিক বস্তুতে গুরুত্ব দেওয়া। যেখানে সাংসারিক বস্তুর গুরুত্ব থাকে সেইখানেই তার কামনা থাকে। সাধক তখনই নিষ্কাম হন যখন তার অন্তরে সাংসারিক বস্তুর গুরুত্ব থাকে না। যতক্ষণ বস্তুগুলির গুরুত্ব থাকে ততক্ষণ তিনি নিষ্কাম হতে পারেন না। একমাত্র পরমাত্ম প্রাপ্তির দৃঢ় উদ্দেশ্য থাকলে অন্তঃকরণ যত শীঘ্র এবং তেমন শুদ্ধ হয়, তেমন শীঘ্রভাবে সেরূপ শুদ্ধি অন্য কোনো সাধন পথে হয় না। সেই জন্য কর্মযোগে একনিবিষ্ট হওয়ার যে মহিমা তা অন্যত্র নেই। বিজিত্তাত্মা অর্থাৎ কর্মযোগে শরীরে সুখ আরাম ত্যাগ করা অত্যন্ত প্রয়োজন আছে। শরীরে যদি আলস্য প্রমাদ আসে তবে কর্মযোগে অনুষ্ঠান করা সম্ভব হয় না। তাই শরীর বশে রাখার কথা ভগবান বলেছেন। সর্বভূতাত্মভূতাত্মা অর্থাৎ কর্মযোগীর সমস্ত প্রাণীজগতের সঙ্গে নিজের একাত্মতা অনুভূত হয়। যেমন শরীরের কোনো অংশে আঘাত লাগলে অন্য অঙ্গ তার সেবা করার জন্য স্বাভাবিকভাবে কোনো অহংভাব ব্যক্তি রেখে কৃতজ্ঞতার আশা না করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, তেমনি কর্মযোগীও অন্যকে তৃপ্তি দেওয়ার জন্য সহজভাবে অহংভাব এবং কোনো কামনাকা ব্যতি রেখে কৃতজ্ঞতার আশা না করে সতই কাজ করেন। তিনি কোনো প্রাণীকেই নিজের থেকে পৃথক ভেবে সেবা করেন না, সকলকেই নিজ অঙ্গ বলে মনে করেন। শরীরের বিভিন্ন প্রত্যঙ্গের প্রতি ব্যবহার ভিন্ন ভিন্ন হলেও সমস্ত প্রত্যঙ্গেই যেমন তার নিজ ভাব একই রকম বজায় থাকে, তেমনি কর্মযোগীরও মর্যাদা অনুযায়ী সংসারে বিভিন্ন জনের প্রতি ভিন্ন ভিন্ন ব্যবহার হলেও সকলের প্রতি তার একাত্ম ভাব একই রকম থাকে। নিজ অনুরাগ দূর করার জন্য সর্বভূতাত্মভূতাত্মা হওয়া অর্থাৎ সকল প্রাণীর সঙ্গে নিজ একত্ব মেনে নেওয়া অত্যন্ত জরুরি। কর্মযোগীর স্বভাব হল উদারতা। সর্বভূতাত্মভূতাত্মা না হলে এই ভাব আসে না। এই শ্লোকের বিশেষ কথা হল, ক্রিয়া এবং বস্তুর সঙ্গে আমরা নিরন্তর থাকতে পারি না এবং এরাও আমাদের সঙ্গে নিরন্তর থাকতে পারে না। কারণ ক্রিয়া এবং বস্তুর নিরন্তর পরিবর্তন হয়, কিন্তু আমাদের স্বরূপের কোনো পরিবর্তন হয় না। তাই ক্রিয়া এবং বস্তু সর্বক্ষণ আমাদের পরিত্যাগ করছে। আমরাও এদের অন্তর থেকে পরিত্যাগ করলেই মুক্তি পেতে পারি, পরম শান্তি লাভ করতে পারি। এসবের সঙ্গে সংযোগ রাখলে আমরা মুক্তি ও পরম শান্তি লাভ করতে পারবো না।
কারণ এগুলির সঙ্গে থাকা আমাদের স্বভাব নয় এবং এগুলির আমাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা স্বভাবগত নয়। তাই ক্রিয়া এবং বস্তু অন্যের সেবাতেই নিয়োজিত করা উচিত। এই দুটিকে অন্যের সেবায় নিয়োজিত করা আমাদের সত্তা নয়, বরং এটিই বাস্তবিকতা। যেটি বাস্তবিক সেটিই সহজ, অর্থাৎ তাতে পরিশ্রম বা অভিমান হয় না। যা অবাস্তবিক তাতেই পরিশ্রম হয় এবং তাতে অভিমান আসে। ক্রিয়া এবং বস্তুগুলির অন্যের সেবায় তখনই লাগানো সম্ভব যখন আমাদের মধ্যে উদারতা আসে। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে উদারতা আমাদের স্বরূপ। তাই উদারতা ধন সম্পদ বা পরিশ্রম কোনো কিছুরই অপেক্ষা রাখে না। প্রয়োজনীয়তা আছে শুধু একটুই, যে সুখী ব্যক্তিকে দেখে আনন্দিত হওয়া এবং দুঃখী ব্যক্তিদের দেখে দয়ালু হওয়া। যথাযথই সুখী ব্যক্তিকে দেখে মনে যেন এই ভাব আসে যে, হৃদয়ে যেন এই করুণা উৎপন্ন হয় যে সে কিভাবে সুখী হতে পারে, সকলেই সুখী হোক, আর দুঃখীদের দেখে কেউ যেন দুঃখী না থাকে, এই ভাব আসে। ভগবান ভোগ এবং সংগ্রহকে সাধনের পথে বাধা বলে ব্যক্ত করেছেন। সুখী ব্যক্তিদের দেখে আনন্দিত হলে ভোগ বাসনার ইচ্ছা দূর হয়, কারণ ভোগবিলাসে যে সুখ, যদি অন্যকে সুখী দেখেই সেই সুখ হয়, তাহলে আমাদের ভোগবিলাসের আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। দুঃখী মানুষকে দেখে দুঃখ পেলে সংগ্রহের ইচ্ছা দূর হয়, কারণ নিজ দুঃখ দূর করার জন্য যে বস্তু সকল আমরা সংগ্রহ করি এবং ব্যয় করি, তা স্বতই অন্যের দুঃখ দূর করতে খরচ হবে। যেমন নিজের কোনো কষ্ট হলে আমরা সেটি দূর করার চেষ্টা করি, তেমনি অন্যের কষ্ট দেখে নিজ ক্ষমতা অনুযায়ী তা দূর করার চেষ্টা হবে। প্রসন্নতা এবং করুণার এক বিশেষ সুখ রয়েছে। সেই সুখ ভাব, ক্রিয়া এবং পদার্থ থেকে সম্পর্ক ছেদ করে জীবকে পরমাত্মরূপ নিত্য রসের সঙ্গে অভিন্ন করে দেয়। যোগযুক্ত জিতেন্দ্রিয়, বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা এবং ভূতাত্মা পূর্বোক্ত এই চারটি লক্ষণযুক্ত যে সকল কর্মযোগী, এখানে তাদেরই যোগযুক্ত বলা হয়েছে। সাধনায় স্বাভাবিক প্রবৃত্তি না হওয়ার কারণ হল উদ্দেশ্য এবং রুচির ভিন্নতা। অন্তরে যতক্ষণ সংসারের গুরুত্ব থাকে, ততক্ষণ উদ্দেশ্য এবং সাংসারিক আকর্ষণের সংঘর্ষ প্রায় দূর হয় না। অবিনাশী পরমাত্মার প্রাপ্তি মানুষের আসল উদ্দেশ্য হয়েও প্রায়শই আগ্রহ থাকে নশ্বর সংসারের প্রাণী, বস্তু, পরিস্থিতি ইত্যাদির দিকে। উদ্দেশ্য এবং আগ্রহ এক হয়ে গেলে সাধনা আপনা আপনি দ্রুত সফল হয়। এইখানে যোগযুক্ত পদটি সেই কর্মযোগীর জন্য ব্যবহৃত, যার উদ্দেশ্য ও আকর্ষণ অভিন্ন, অর্থাৎ উদ্দেশ্য ও আকর্ষণ দুই এক পরমাত্মার মধ্যেই বিলীন হয়ে রয়েছে। যে কর্মফল উৎপন্ন হয় ও নাশও হয়, তার আকাঙ্ক্ষা বিন্দুমাত্র না থাকলে তবেই কর্মযোগের পালন হয়। ফল এবং উদ্দেশ্য দুই ভিন্ন। কর্মযোগীর ফলের ইচ্ছা থাকে না, কিন্তু উদ্দেশ্য অবশ্যই থাকে। কর্মযোগীর একটি উদ্দেশ্য থাকে, যা সকলেই পেতে পারে এবং যা সর্বদা সঙ্গে থাকে, যা কেউ পায় এবং কেউ পায় না, যা কখনো থাকে আর কখনো থাকে না, তা কর্মযোগীর লক্ষ্য নয়। সেই দৃষ্টির লক্ষ্য হলো সর্বদা পরমাত্ম তত্ত্বের প্রতি। পরমাত্ম তত্ত্ব কোনো কর্ম, অভ্যাস ইত্যাদির ফল নয়। ফল তো তৈরি হয়, আবার নষ্টও হয়, কিন্তু পরমাত্মা নিত্য বিরাজমান। যা সৃষ্টি হয় এবং নাশ হয়, কর্মযোগী তা চান না, কারণ সেগুলির আকাঙ্ক্ষা পরমাত্ম প্রাপ্তির পথে বাধাস্বরূপ। পরমাত্মাই কর্মযোগী একমাত্র লক্ষ্য হওয়ার কর্মযোগীকে যোগযুক্ত বলা হয়েছে। এই স্থানে যাকে যোগযুক্ত বলা হয়েছে, ষষ্ঠ অধ্যায়ে চতুশ্লোকে তাকেই যোগারূঢ় বলা হয়েছে। কুর্বন্নপি ন লিপ্যতে, অর্থাৎ কর্মযোগী কর্ম করলেও কর্মের দ্বারা বাধা পড়েন না। কর্মের বন্ধনে নানা হেতু থাকে, যেমন কর্মের প্রতি আসক্তি, কর্মফলের আকাঙ্ক্ষা, কর্মজনিত সুখের আশা এবং তার ভোগ ও কর্তৃত্বাভিমান। সার কথা হলো এই যে, কর্ম দ্বারা কিছু পাওয়ার ইচ্ছাই বন্ধনের কারণ। বিন্দুমাত্র পাওয়ার আশা আর না থাকলে কর্মযোগী কর্ম করলেও তাতে বাধা পড়েন না, অর্থাৎ কর্মযোগীর কর্ম অকর্মে পরিণত হয়।
সাংখ্যযোগীগণ গুণাগুণ্যেষু বর্তন্তে, গুণই গুণের মধ্যে আবর্তিত হচ্ছে, এরূপ মনে করে কর্মে বাধা পড়েন না। তেমনি কর্মযোগীগণ পরহিতের জন্য কর্ম করেন বলে তারাও কর্মে বাধা পড়েন না। কেবলমাত্র অন্যের জন্য কর্ম করায় তাদের কর্মও গুণাগুণ্যেষু বর্তন্তের মতো হয়। এখানে অপিপদৃতে আর একটি ভাব প্রকাশ পায় যে কর্মযোগী কর্ম করবার সময় নির্লিপ্ত তো থাকেনই, কর্ম যখন করেন না তখনও নির্লিপ্ত থাকেন। তার কর্ম করা বা না করার কোনো পার্থক্য থাকে না, তিনি সর্বদাই নির্লিপ্ত থাকেন। তাৎপর্য হচ্ছে এই যে সংখ্যাযোগী জড়ত্ব ত্যাগ করে চিন্ময়ের সঙ্গে নিজ একত্ব মেনে নেন এবং কর্মযোগী নিজের বলে কথিত শরীর, মন, ইন্দ্রিয় ইত্যাদি সংসারের সঙ্গে একত্ব মানেন, অর্থাৎ বস্তু, শরীর, মন, ইন্দ্রিয় ইত্যাদি, এবং তাদের দ্বারা সংঘটিত ক্রিয়াগুলিকে নিজের বলে মনে করেন না, সেগুলিকে জগতের এবং জগতের জন্যই বলে মনে করেন। কর্মযোগী যখন পদার্থ, মন, বুদ্ধি ইত্যাদি এবং তাদের ক্রিয়াগুলিকে শুধুমাত্র জগতের জন্য বলে মনে করেন, তখন ওই সকল করুণাদির দ্বারা কারোর উপকার করা হলে, কাউকে আনন্দ দিলে, কারোর হিতক হলে আমি করেছি, আমার জন্যই এটি হয়েছে, এরূপ কি করে মনে করবেন? মনে করতে পারেন না। সেই জন্য তিনি কর্ম করলেও কর্তা হন না, অর্থাৎ কর্ম দ্বারা লিপ্ত হন না। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে 7 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।